মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। শত্রুদের শক্তি সম্বন্ধে আগাম ধারণা করে রাখাকে ভয় বলে না পুত্র, এর নাম সাবধানতা। ওই ঘটনার জন্য প্রজারা কিন্তু পুরোজনকে নয়, তোমাকেই দোষী বলে মনে করে। দ্রুপদকে থামিয়ে দেওয়া গেলেও কৃষ্ণকে থামানো কিন্তু সবচেয়ে কঠিন। যে বিষয়ে আমার সম্মতি আছে তাকে কোনোভাবেই আমি অধর্ম বলে মনে করতে পারি না। কিন্তু এবার তাদের শক্তি বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার আগে অচিরেই তাদের হত্যা করা দরকার। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। স্বয়ংবর সভায় দ্রৌপদীকে লাভ করে এবং অন্য রাজাদের যুদ্ধে হারিয়ে ফিরে এলেন অর্জুন। কিন্তু কুন্তির কথা রাখতে পঞ্চপাণ্ডব মিলেই কৃষ্ণাকে বিবাহ করবেন বলে স্থির করেন। ছদ্মবেশী পাণ্ডবদের চিনতে পারলেন কৃষ্ণ এবং বলরাম। দ্রৌপদী কার ঘরে এলেন, আড়াল থেকে তা নিজে চোখে দেখে গেলেন ধৃষ্টদ্যুম্ন। তারপর দৌবারিক, আমি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চাই এক্ষুনি। তুমি গিয়ে মহারাজের অনুমতি নিয়ে এসো। যাও। যথা আজ্ঞা যুবরাজ। এসো এসো ধৃষ্টদ্যুম্ন, ভিতরে এসো। আমার কৃষ্ণা কোথায় গেল পুত্র? তার কোনো অসম্মান হয়নি তো? আচ্ছা, সে কোনো উচ্চ বংশের বধূ হলো তো? কৃষ্ণা আমার অতি প্রিয় কন্যা। বলো পুত্র, বলো। তোমার মুখ থেকে সব শুনে আমি নিশ্চিন্ত হতে চাই। মহারাজ, আপনি শান্ত হন। কৃষ্ণা সুখে আছে। অগ্নিশিখার মতো 5 তেজস্বী বীর পুরুষ এবং এক সূর্যের মতো তেজস্বিনী নারীর মাঝখানে সে আছে, সন্তুষ্ট চিত্তে তাদের সেবা করছে। কিন্তু মহারাজ, আচার আচরণ দেখে এদের কাউকেই সাধারণ ব্রাহ্মণ বলে মনে হলো না। শুনেছি যতুগৃহ থেকে পঞ্চপাণ্ডব নাকি বেঁচে ফিরেছেন। এখন তারা ছদ্মবেশ ধরে বিভিন্ন নগরে পরিব্রাজকের মতো ঘুরছেন। মহারাজ, আপনার আশা বোধ হয় এবার পূর্ণ হয়েছে। অর্জুন ছাড়া এত কঠিন লক্ষ্য ভেদ করার ক্ষমতা আর কারো হবে বলে মনে হয় না মহারাজ। তুমি বলছো পুত্র, তুমি বলছো আমার কৃষ্ণা তবে পাণ্ডব মহিষী হলো? আগামীকাল সকালেই ওই কুম্ভকারের গৃহে যাবেন রাজপুরোহিত। লক্ষ্যভেদকারী সেই মহাবীরের পরিচয় জিজ্ঞাসা করে আসবেন। জানো পুত্র, পাণ্ডু আমার প্রিয় সখা ছিলেন। আমার কৃষ্ণা যদি তার বংশের গৌরব হয়, তাহলে এই পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ হবে না। পাঞ্চালরাজ দ্রুপদের অনুরোধে রাজ্যের রাজপুরোহিত গেলেন সেই কুম্ভকারের গৃহে। তার পরিচয় জেনে পুরোহিতকে পাদ্য অর্ঘ্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য ভীমকে আদেশ দিল যুধিষ্ঠির। তাকে যথোচিত সম্মান প্রদর্শনের পর পুরোহিত বললেন, রাজা দ্রুপদের ইচ্ছা তার পাঞ্চালী যেন প্রিয় সখা পাণ্ডুর পুত্রবধূ হয়। অর্জুন যেন তাকে ধর্মানুসারে বিবাহ করে। পাঞ্চাল রাজ্যের রাজপুরোহিতকে আশ্বস্ত করে যুধিষ্ঠির এবার বলল, মহারাজ দ্রুপদ যথার্থই ধর্মপথে বিচরণ করেন। সে কারণেই কন্যার স্বয়ম্বরের সময় যে শর্ত তিনি রেখেছিলেন, অখ্যাত কারো পক্ষে সেই শর্ত পূরণ করা সম্ভব নয়। মহারাজের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে বলে জানবেন। অচিরেই তিনি নিজে চোখে সব কিছু দেখতে পাবেন। হে রাজপুরোহিত,
আপনি মহারাজের কাছে গিয়ে আমার এই কথাগুলি তাকে নিবেদন করুন। জ্যেষ্ঠ ভ্রাতা, একজন রাজদূত আপনার সাক্ষাৎ প্রার্থী হয়ে দরজায় অপেক্ষা করছেন। বেশ, তাকে ভেতরে নিয়ে এসো অনুজ। যথা আজ্ঞা। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আমি পাঞ্চাল রাজের দূত। মহারাজ তার কন্যার আনুষ্ঠানিক বিবাহ দিতে চান এবং বিবাহ উপলক্ষে বরপক্ষীয়দের ভোজন করাতে ইচ্ছুক। রাজপ্রাসাদে উত্তম ভোজনও প্রস্তুত হয়েছে। আপনাদের সসম্মানে নিয়ে যাওয়ার জন্য কাঞ্চন পদ্ম চিত্রিত রাজরথ পাঠিয়েছেন তিনি। রাজকন্যা সহ সকল বরপক্ষীয়কে অবিলম্বে রাজসভায় যাওয়ার জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন মহারাজ দ্রুপদ। আচ্ছা, আমি মহারাজের আমন্ত্রণ গ্রহণ করলাম। আমাদের আগে রাজপুরোহিত যাবেন, তার পথ ধরে যাবেন আমাদের জননী এবং পাঞ্চালী। তারপর আমরা 5 ভ্রাতা একসঙ্গে যাব। তুমি সেই ব্যবস্থা করে দাও দূত। যথা আজ্ঞা। আপনার কথা মতোই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। রাজপুরোহিত ফিরে এলে তার মুখে সকল কথা শুনে পাঞ্চালরাজ দ্রুপদ অতিশয় ব্যস্ত হয়ে উঠল। বরপক্ষীয়দের নানাভাবে যত্ন করার মতো সকল ব্যবস্থা সমাধা হল। কুন্তী সহ পাঞ্চালী এবং ছদ্মবেশী 5 পাণ্ডব রাজোদ্যারে এসে উপস্থিত হলে তাদের স্বাগত জানাতে গেল ধৃষ্টদ্যুম্ন স্বয়ং। পাঞ্চালী এবং নকুল সহদেবকে নিয়ে অন্তঃপুরে গেল কুন্তী। এদিকে উত্তম বস্ত্র, খাদ্য, পানীয় এবং উত্তম আসন দান করে যুধিষ্ঠির, ভীম ও অর্জুনকে সম্মান জানাল রাজা দ্রুপদ। এবার সেই মহাবীরদের জন্য নানাবিধ উপহার সাজিয়ে দিল পাঞ্চালরাজ। সেই উপহারের মধ্যে কৃষিজ পণ্য, ক্রীড়া ও বিনোদনের উপযোগী নানা বস্তু, পবিত্র ফল, ফুল, মালা, চর্ম, গো, রজ্জু সকলই রয়েছে। সেই সঙ্গে রয়েছে অতি উচ্চ মানের অশ্ব, বর্ম, রথ, রত্নময় সুবর্ণ শয্যা এবং নানাবিধ অস্ত্রশস্ত্র। কিন্তু অন্যান্য উপহার অগ্রাহ্য করে 3 ভ্রাতা এবার সেই অস্ত্র সম্ভারের সামনে গিয়ে দাঁড়াল। এই দৃশ্য দেখে মহারাজা দ্রুপদ, তার মন্ত্রীরা এবং অন্য আত্মীয়গণ যার পর নাই আনন্দিত হল। তারা যে ক্ষত্রিয় সে বিষয়ে কারও কোনো সন্দেহ রইল না। মহারাজ দ্রুপদ এবার অগ্নি সাক্ষী করে পাঞ্চালীর বিবাহ দেওয়ার জন্য যুধিষ্ঠিরের কাছে তাদের বংশ পরিচয় জানতে চাইল। পাঞ্চালরাজকে আশ্বস্ত করে ধীর প্রশান্ত স্বরে যুধিষ্ঠির বলল, আপনি উদ্বিগ্ন হবেন না রাজন, আপনার আশা পূর্ণ হয়েছে। আমরাই মহাত্মা পাণ্ডুর পুত্র। আমি যুধিষ্ঠির, এই যে পর্বততুল্য বিশাল দেহী মহাবীর, এই হল ভীমসেন। স্বয়ম্বর সভায় লক্ষ্য ভেদ করে পাঞ্চালীকে যে গ্রহণ করেছে সে হল 3য় পাণ্ডব অর্জুন। জননী কুন্তীর সঙ্গে অন্তঃপুরে রয়েছে নকুল এবং সহদেব। আপনার সৌভাগ্যবতী কন্যা এক ক্ষত্রিয় বংশ থেকে অপর এক ক্ষত্রিয় বংশেই গেছেন, তার কোনো অমর্যাদা হয়নি মহারাজ। আমার কণ্ঠ থেকে কোনো শব্দ স্ফুরণ হচ্ছে না। এত সুখ, এত আনন্দ যে আমার অদৃষ্টে ছিল তা কেমন করে জানব? আজ যে কি শান্তি পেলাম। আজ দিনটা খুব শুভ। আজই আমি অর্জুন আর কৃষ্ণার আনুষ্ঠানিক বিবাহ দিতে চাই। আপনি অনুমতি করুন। এই বিবাহ আমাকেও করতে হবে। তবে আপনি আমার কন্যাকে বিবাহ করুন, অথবা আপনার মনোনীত অন্য কোনো ভ্রাতাকে বিবাহ করার অনুমতি দিন। আপনার কন্যার সঙ্গে আমাদের 5 ভ্রাতারই বিবাহ দিতে হবে মহারাজ। আমাদের জননী এই নির্দেশ দিয়েছেন। কোনো উৎকৃষ্ট উপহার পেলে আমরা 5 ভ্রাতা সকলে মিলে সেটি গ্রহণ করি, এটাই আমাদের নিয়ম মহারাজ। বিবাহের ক্ষেত্রেও তার অন্যথা হবে না। আমি এখনো অবিবাহিত। অর্জুন আপনার কন্যাকে লাভ করেছে। ভীমের একটি সন্তান আছে ঠিকই, তবে ধর্মমতে কোনো বিবাহ তার হয়নি।
জ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ অনুসারে আমাদের সঙ্গে কৃষ্ণার ধর্মসিদ্ধ বিবাহের উদ্যোগ গ্রহণ করুন মহারাজ। সে কি ধর্মসিদ্ধ? কি বলছেন ধর্মপুত্র? এ যে মহা অধর্ম। এক পুরুষের বহু স্ত্রী থাকতে পারে ঠিকই, কিন্তু এক নারীর বহু পতি হবে কি করে? এমন কথা তো কখনো শুনিনি। আপনি ধর্ম বিষয়ে আমাদের সকলের থেকে জ্ঞানী, স্বয়ং ধর্মরাজ আপনার পিতা। আপনি কি করে এমন অধার্মিক বিধান দিচ্ছেন? লোকাচার ও বেদ বিরুদ্ধ কোনো কাজ করা আপনার উচিত নয়। আমি কখনো অধর্ম করি না মহারাজ। অধর্মের কথা আমার মুখেও উচ্চারিত হয় না, মনেও স্থান পায় না। আমাদের জননী আমাদের এই বিষয়ে যে আদেশ দিয়েছেন, আমার কাছে তাই সনাতন ধর্ম। এই ধর্ম অতি সূক্ষ্ম বস্তু মহারাজ। আমরা সামান্য মানুষ, আমরা তার গতি কিভাবে বুঝব? সুতরাং প্রাচীনদের অনুসরণ করে চলাটাই কর্তব্য। সেই কাজই আমি করে থাকি। যে কথাগুলো এখন আপনাকে বলছি সবই ধর্মের কথা। বিচলিত হবেন না। হৃষ্টচিত্তে আপনার কন্যার বিবাহের ব্যবস্থা করুন। আমাকে ক্ষমা করবেন কুন্তেয়, এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আপনি, দেবী কুন্তী, ধৃষ্টদ্যুম্ন সকলে মিলে যুক্তি করে যা উচিত বলে মনে করবেন আমি তাই মেনে নেব। ধৃষ্টদ্যুম্ন, যাও পুত্র, রানী মহল থেকে দেবী কুন্তীকে সসম্মানে এই সভায় নিয়ে এসো। পাঞ্চাল রাজের জয় হোক। আজ তো আনন্দের দিন। আজ এই সভার এমন গম্ভীর পরিবেশ দেখে বেশ আশ্চর্য হলাম। মহর্ষি ব্যাসদেব, প্রণাম মহর্ষি। আপনাকে সর্বান্তকরণে স্বাগত জানাই। পাঞ্চালীর বিবাহ নিয়ে এখানে এক মহা সংকট উপস্থিত হয়েছে। এই সংকট নিবারণে আমরা আপনারই মুখাপেক্ষী। আমি সবটাই জানি মহারাজা দ্রুপদ। এই জটিলতার বিষয়ে তোমাদের কার কি বক্তব্য সে কথাই আগে শুনতে চাই। এ বিষয়ে তোমার কি বলার আছে পাঞ্চাল রাজ? মহর্ষি, যা লোকাচার ও বেদ বিরুদ্ধ, আমার মতে সেটাই অধর্ম। প্রাচীন কিংবা সমকালীন কোন ধর্মাত্মাই এক স্ত্রীর বহুপতি বিষয়টি সমর্থন করবেন না। সুতরাং এ বিষয়ে আমি কিছুই স্থির করে উঠতে পারছি না মহর্ষি। ধৃষ্টদ্যুম্ন, তুমি কিছু বলতে চাও? সদাচারী জ্যেষ্ঠ ভ্রাতা কি করে কনিষ্ঠ ভ্রাতার ভার্যার সঙ্গে মিলিত হবেন? তার তো কোনো সমাধান খুঁজে পাচ্ছি না প্রভু। ধর্মের গতি অতি সূক্ষ্ম ঠিকই, কিন্তু কৃষ্ণা যে পঞ্চস্বামীর মহিষী হবে এই বিষয়টি আমরা কেউই সর্বান্তকরণে সমর্থন করতে পারছি না। বৎস যুধিষ্ঠির, এবার তোমার কথা বলো। হে ঋষি শ্রেষ্ঠ, আমি কখনোই মিথ্যা বলি না। আমার মনেও কখনো কোনো অধর্ম প্রবেশ করে না। অতএব যে বিষয়ে আমার সম্মতি আছে তাকে কোনোভাবেই আমি অধর্ম বলে মনে করতে পারি না। গৌতম বংশীয় ধর্মপরায়ণা জটিলার কথা তো আপনি জানেন মহর্ষি। 7 জন ঋষিকে তিনি বিবাহ করেছিলেন। এমন নজির পুরাণে আরো অনেক মিলবে। পণ্ডিতেরা বলেছেন গুরুলোক থেকে যে নির্দেশ আসবে মানুষের কাছে সেটাই প্রধান ধর্ম। গুরুলোকের মধ্যে মাতা হলেন পরম গুরু। তিনি যখন আজ্ঞা করেছেন তখন সেই আজ্ঞা পালনই আমার কাছে একমাত্র ধর্ম মহর্ষি। ভদ্রে কুন্তী, তুমিও যুধিষ্ঠিরের কথায় সম্মত তো? ধর্মপুত্র যুধিষ্ঠির যা বলল সে কথা আমিই বলেছি মহর্ষি, কিন্তু তখন কিছুই জানতাম না। তবে আজ অবধি আমার কথা কখনো মিথ্যা হয়নি। শেষে কি অজান্তে উচ্চারণ করা এই শব্দগুলো মিথ্যা হয়ে যাবে মহর্ষি? না না, মিথ্যায় আমি নিদারুণ ভয় পাই। দয়া করে এই আশঙ্কার থেকে পরিত্রাণের উপায় দেখিয়ে দিন মহর্ষি। তুমি ভয় পেও না ভদ্রে।
তোমার কাঙ্ক্ষিত পরিত্রাণ তুমি পাবে। সমাজে এই রীতির প্রচলন না থাকলেও তুমি ভুল কিছু বলনি। তোমার ধর্ম এখনো অটুট আছে কুন্তী। মহর্ষি, দয়া করে এই সংকটের সমাধান করে দিন। কৃষ্ণার বিবাহ আমি কার সঙ্গে দেব? পাঞ্চাল রাজ, যুধিষ্ঠির যা বলেছে তাই হলো সনাতন ধর্ম। যদিও বিশেষ বিশেষ অধিকারী ছাড়া সেই ধর্ম পালন সকলের পক্ষে শোভনীয় নয়। আমি তোমাকে একটি নিগূঢ় তত্ত্ব কথা শোনাতে চাই রাজন, তবে সর্বসমক্ষে নয়। তুমি একা আমার কথা শুনবে। তাই হবে মহর্ষি। অনুগ্রহ করে আমার বিশ্রাম ভবনে চলুন। এসো রাজন, এই ভবনে আমরা যতক্ষণ থাকব অপর কেউ যেন এখানে না আসে। আগে না মহর্ষি, আর কেউ এখানে আসবে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। শোনো তবে, তোমাকে এক পুরা কাহিনী শোনাই। প্রাচীনকালে দেবতাদের এক বিরাট যজ্ঞের পুরোহিত ছিলেন যম। এদিকে যম যজ্ঞে বসেছেন বলে জীবজগতের মৃত্যু ঘটছে না। সৃষ্টিতে অনর্থ হওয়ার আশঙ্কায় কয়েকজন সহচরকে নিয়ে ইন্দ্রদেব সেই যজ্ঞের স্থানে ব্রহ্মার কাছে যাচ্ছিলেন। যাওয়ার পথে নদীর ধারে এক আশ্চর্য দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন সেই জলের মধ্যে নেমে এক কন্যা সহস্রধারায় কাঁদছেন এবং তার প্রত্যেকটি অশ্রুধারা স্বর্ণপদ্ম রূপে ফুটে উঠছে। ইন্দ্র সেই কন্যাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সেই অনিন্দ সুন্দর নারী দেবরাজকে হিমালয়ের শিখর দেশে নিয়ে গেলেন। হিমালয়ের শিখরের সিদ্ধাসনে তখন দুই রূপলাবণ্যে ঢলঢল যুবক যুবতী বসে পাশা খেলছিলেন। দেবরাজের দিকে তারা ফিরেও তাকালেন না। দেবরাজ ইন্দ্র ভয়ানক ক্রুদ্ধ হয়ে চিৎকার করে উঠলেন, তোমাদের এত সাহস! আমি দেবরাজ ইন্দ্র তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, আর তোমরা আমাকে অবজ্ঞা করছো। ও হে ইন্দ্র, এত দম্ভ কেন তোমার? আমার পাশা খেলা যতক্ষণ না শেষ হয় ওখানেই দাঁড়িয়ে থাকো। কে অর্বাচীন যুবক? তোমরা দেবরাজ ইন্দ্রকে সম্মান করতে শেখনি। দেখবে দেখবে আমার শক্তি, দেখবে। হে কন্যা, ওই ইন্দ্রের হাত ধরে আমার কাছে নিয়ে এসো তো, ওর দম্ভ আমি চূর্ণ করি। এ কি? ওই কন্যা আমার হাত ধরার সঙ্গে সঙ্গে আমি এরকম শক্তিহীন হয়ে পড়লাম কেন? এ কি হলো আমার? এ কি হলো? দেবরাজ ইন্দ্র, তুমি আমাকে চিনতে পারোনি। এই দেখো আমার আসল রূপ। মহেশ্বর, উমাপতি মহাদেব, আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করুন। আমি আপনার কাছে অপরাধী প্রভু, আমাকে ক্ষমা করুন। আপনি আমাকে ক্ষমা করুন। অপরাধের শাস্তি তো তোমাকে পেতেই হবে। এসো এসো, এই গুহার মধ্যে এসো। এখানে কারা আছে তা নিজের চোখে দর্শন করো। এই যে আমার মতে আরো চারজন ইন্দ্র এখানে বসে আছে। তোমার মতোই এরা অহংকারী, সেই অহংকারের শাস্তি ভোগ করছে এখানে। তুমিও এখানেই থাকবে। তোমাদের সকলকে মর্তে গিয়ে জন্মাতে হবে। আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করুন। আমি আর পাপ কাজ করব না। আপনার বিধান আমি মাথা পেতে নিচ্ছি। তবে আমি সশরীরে মর্তে না গিয়ে আমারই বীর্য দিয়ে একজন পুরুষ সৃষ্টি করে তাকে মর্তে প্রেরণ করব। আপনাকে করজোড়ে অনুরোধ করি, এইটুকু ব্যত্যয় আপনি আমার মেনে নিন প্রভু, এইটুকু ব্যত্যয় মেনে নিন। তথাস্তু। এই 4 ইন্দ্র আর তোমার দেহ থেকে সৃষ্ট পঞ্চম জন, 5 ইন্দ্র মিলে পৃথিবীতে
মনুষ্য জন্ম নেবে। অসীম বলশালী, সদাচারী, ধার্মিক নামে জগতে প্রসিদ্ধ হবে তোমরা। ধর্ম, বায়ু, ইন্দ্র এবং 2 অশ্বিনী কুমার দ্বারা তোমরা মনুষ্য দেহ লাভ করবে। ওই যে অনিন্দ সুন্দর লক্ষ্মীরূপিণী কন্যাকে দেখছ, উনি তোমাদের সকলের ভার্যা হবেন। পূর্বজন্মে এই কন্যাই আমার কাছে 5 বার সর্বগুণে গুণান্বিত পতির জন্য প্রার্থনা করেছিলেন। উনি আমার আশীর্বাদ ধন্যা। সেই 5 ইন্দ্রই পঞ্চপাণ্ডব রূপে জন্ম নিয়েছে। লক্ষ্মীরূপিণী সেই কন্যাই হল যজ্ঞ থেকে জন্ম নেওয়া যাজ্ঞসেনী কৃষ্ণা। তোমার পাঞ্চালী যে এই 5 পতির ভার্যা হবে তা অনেক আগে থেকেই ঠিক হয়ে রয়েছে। আমি তোমাকে দিব্যচক্ষু দান করছি মহারাজ। তোমার কন্যা এবং পাণ্ডবরা কোথা থেকে এসেছে তা তুমি দিব্য চোখে দেখে নাও। আমি অভিভূত মহর্ষি, আমি অভিভূত। সেই দিব্যকান্ত ইন্দ্রতেজ এবং লক্ষ্মীরূপিণী স্বয়ং শ্রী শক্তিকে সচক্ষে দেখতে পেলাম। আপনার কৃপার তুলনা নেই মহর্ষি। আমার জীবন ধন্য হয়ে গেল, আমার কুল ধন্য হয়ে গেল। আর কোনো সংশয় নেই তো রাজা? এবার তবে আনন্দিত চিত্তে দ্রৌপদীর বিবাহের আয়োজন শুরু করো। আপনার কৃপায় আমি এখন নিঃসংশয় হতে পেরেছি। মঙ্গল অনুষ্ঠানের আয়োজন আমি এখনই শুরু করব। মহাদেবের ইচ্ছার কথা শুনে দ্রুপদ সানন্দে সম্মত হল। মহা আড়ম্বরে দ্রৌপদীর বিবাহের উদ্যোগ শুরু হল। এবার দ্রুপদরাজের বহু আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হল। নগরী জুড়ে সে এক বিরাট মহোৎসব শুরু হয়ে গেল। বিবাহ মণ্ডপে পুরোহিতের আসনে এসে বসলেন ঋষি ধৌম্য। স্নান ও মাঙ্গলিক আচার সমাপন করে সুন্দর বেশভূষা মালা চন্দনে সজ্জিত হয়ে পঞ্চপাণ্ডব সেই বিবাহ বাসরে এসে উপস্থিত হল। মন্ত্রোচ্চারণ করে অগ্নিতে আহুতি দেওয়ার পর যুধিষ্ঠিরের সঙ্গে কৃষ্ণার শুভ পরিণয় সুসম্পন্ন হল। তারপর একে একে অন্য ভ্রাতাদের সঙ্গেও বিবাহ হল তার। আমি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। এই বিবাহে আমাকেও এক বিশেষ ভূমিকা পালন করতে হল। প্রতিটি বিবাহের শেষে দ্রৌপদীকে পুনরায় কুমারিত্বে ফিরিয়ে এনে পুনর্বিবাহ দেওয়ার কাজটি আমাকেই করতে হল। বিবাহের শেষে আমন্ত্রিত অতিথিদের অজস্র উপহার দিল রাজা দ্রুপদ। পাণ্ডবদের জন্য যৌতুক হিসেবে নানাবিধ অলঙ্কার, মহার্ঘ বেশভূষা, অসংখ্য দাসদাসী, সুবর্ণ শয্যা, পর্বতের মতো হস্তি সকল এবং 100টি উত্তম রথ দিল পাঞ্চাল রাজ। এদিকে পাণ্ডব জননী কুন্তিকে স্বচক্ষে দেখে পাঞ্চাল প্রাসাদের অন্তঃপুরে ধন্য ধন্য পড়ে গেল। সকলেই তার মহিমা কীর্তন করে পাদস্পর্শ করে প্রণাম করল। রাজমহিষী এবং তার সহচরী ও আত্মীয়ারা কুন্তির সেবা পূজায় তৎপর হয়ে উঠল। সদ্য বিবাহিতা অবগুণ্ঠনবতী দ্রৌপদী কুন্তির পাদস্পর্শ করার পরে পুত্রবধূকে আশীর্বাদ জানিয়ে কুন্তি বলল, তুমি পতিদের মাথার মণি হয়ে থাকো পুত্রী। পঞ্চপতির আদরিণী ও বীর পুত্র প্রসবিনী হও। পতিদের প্রতি তোমার অনুরাগ ও নিষ্ঠা অবিচল থাকুক। অশেষ গুণবতী তুমি। পৃথিবীর সকল রত্ন লাভ করে 100 বৎসর পরম সুখে জীবিত থাকো মা। অতিথি, সাধু, ব্রাহ্মণ ও প্রজাবৎসলা হও পুত্রী। দেবতা ও অতিথিদের সেবায় তোমার যেন কোনো ক্লান্তি না থাকে। পরমাত্মীয় হিসেবে পাণ্ডবদের পেয়ে দ্রুপদের আর কোনো শত্রু ভয় রইল না। পাণ্ডবদের বিবাহের সংবাদ শুনে কৃষ্ণ এবং বলরাম দ্বারকা থেকে মণিমুক্তা সহ বহুবিধ দুর্মূল্য উপহার পাঠালেন।
কৃষ্ণের পাঠানো সেই সব উপহার সাদরে গ্রহণ করল যুধিষ্ঠির। দ্রুপদের অনুরোধে জননী এবং পত্নী সহ পাণ্ডবরা আনন্দিত মনে বেশ কিছুকাল পাঞ্চাল রাজ্যে অতিবাহিত করল। পাণ্ডবরা যে দ্রৌপদীকে লাভ করেছে, স্বয়ম্বর সভায় উপস্থিত রাজারা সকলেই সে কথা জানতে পারল। পুরোচনের চক্রান্ত তাদের কোনো ক্ষতি করতে পারেনি জেনে সকলেই বেশ আনন্দিত হল এবং এই ঘৃণ্য ষড়যন্ত্রের জন্য ধৃতরাষ্ট্রের নিন্দা করতে লাগল। মহামতি ভীষ্ম তাদের বিষোদ্গার থেকে বাঁচতে পারলেন না। যেখানে স্বয়ং ভীষ্ম আছেন, সেখানে ধৃতরাষ্ট্রের এমন ঘৃণ্য ষড়যন্ত্র করার সাহস হয় কি করে? এই কথা নিয়েও চতুর্দিকে প্রবল নিন্দা শুরু হল। এদিকে হস্তিনাপুরে বিদুরের কাছেও পাণ্ডবদের দ্রৌপদী লাভের সংবাদ এসে পৌঁছল। সেই সংবাদ শুনে আনন্দে অধীর হয়ে রাজসভায় ধৃতরাষ্ট্রের কাছে গেল বিদুর। মহারাজের জয় হোক। মহামন্ত্রী বিদুরের আজ এত আনন্দ যে, কোনো বিশেষ বার্তা আছে নাকি? আজ্ঞে হ্যাঁ মহারাজ, বার্তা তো আছেই। অশেষ ভাগ্যক্রমে কুরুকুলের শ্রীবৃদ্ধি ঘটেছে রাজন। বলো কি বিদুর, কি সৌভাগ্য! আমার দুর্যোধন বুঝি দ্রৌপদীকে লাভ করেছে। যাও যাও বিদুর, দ্রৌপদীকে সাড়ম্বরে বরণ করে নিয়ে আসার ব্যবস্থা করো। পাঞ্চালীর জন্য এমন অলংকার নির্মাণ করাও যা ত্রিভুবনের কেউ কখনো দেখেনি। দ্রুপদ রাজকে উপযুক্তভাবে স্বাগত জানানোর আয়োজন করো। আমার আনন্দ আর বাঁধ মানছে না বিদুর। এ কি সংবাদ শোনালে তুমি? আনন্দ তো হওয়ারই কথা মহারাজ। কুরুবংশজাত মহাবীর অর্জুন স্বয়ম্বর সভায় লক্ষ্যভেদ করেছে এবং যাজ্ঞসেনী দ্রৌপদীর সঙ্গে পঞ্চ পাণ্ডবেরই বিবাহ সুসম্পন্ন হয়েছে। ঈশ্বরের আশীর্বাদে এবং গুরুজনদের শুভেচ্ছায় বারণাবতের বিপদ থেকে মুক্তি পেয়ে পাণ্ডবেরা এখন পাঞ্চাল রাজ্যে পরম সুখে আছে মহারাজ। পরম সুখের সংবাদ শোনালে বিদুর। পাণ্ডবেরা যে কুশলে আছে এ সংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলাম। যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব আমার ভ্রাতা পাণ্ডুর যেমন প্রিয় ছিল, তেমনি আমারও প্রিয়। তারা শক্তিশালী মিত্র লাভ করেছে শুনে পরম প্রীত হলাম। পাণ্ডবদের এই সৌভাগ্যের কথা শুনে আমার দুরাত্মা পুত্রদের শুভ বুদ্ধি জেগে উঠুক। এই সমদৃষ্টি আপনার চিরকাল থাকুক মহারাজ। পাণ্ডবদের দ্রৌপদীকে লাভ করবার সংবাদ দুর্যোধনের কাছেও এসে পৌঁছল। দুর্যোধন, দুঃশাসন, শকুনি ও কর্ণের বুকে এই সংবাদ যেন শেলের মতো বিঁধল। স্বয়ম্বর সভায় সেই বিশাল ধনু ওঠাতে না পারার লজ্জা দুর্যোধনের তো ছিলই। এই সংবাদ যেন সেই অগ্নিতে ঘৃতাহুতি দিল। পুরোচনের এত চেষ্টা সত্ত্বেও পাণ্ডবেরা বেঁচে গেল কি করে? যতুগৃহে ওই 5 পুত্র সহ এক নারীর মৃতদেহ তাহলে কাদের? আর পুরোচনই বা পুড়ে মরল কেন? তার তো আগুন ধরিয়ে পালিয়ে আসার কথা ছিল। পুড়ে যাওয়া শরীরগুলো কাদের সেসব কথা এখন ভেবে কোনো লাভ নেই দুর্যোধন। তুমি বরং ভাবো যে পাণ্ডবেরা পালালো কি করে, কে তাদের এই খবর দিল, আর কেই বা পালানোর উপায় করে দিল। যতুগৃহের প্রধান দ্বার আগলে তো পুরোচনের থাকার কথা, তাহলে তারা কোথা দিয়ে বাইরে এলো? সেটাই সবচেয়ে বড় রহস্য পুত্র। হস্তিনাপুরের চর গিয়েও কিন্তু ওই গৃহের ভেতরে অন্য কোনো পথ দেখতে পাইনি। তার মানে আপনি বলছেন যে পাণ্ডবদের কেউ বাইরে থেকে সাহায্য করছে, আমাদের ষড়যন্ত্রগুলো কেউ তাদের জানিয়ে দিচ্ছে? বলতে চাইছি না, বলছি। তা না হলে এত গোপন বিষয়টা তারা জেনে যাবে কি করে? দৈব পাণ্ডবদের সহায় মাতুল। আমরা পুরুষকার অবলম্বন করে পাণ্ডবদের নিগ্রহ করতে
কত চেষ্টাই না করেছি, কিন্তু আজ অবধি তাদের কোনো ক্ষতি করে উঠতে পারিনি। পাঞ্চাল রাজ্যের সেই স্বয়ম্বর সভায় ব্রাহ্মণের বেশে আমাদের সকলকে যুদ্ধে হারিয়ে দিল একা অর্জুন। আর আমরা এতজন প্রবল প্রতাপশালী যোদ্ধা মিলেও কিচ্ছু করতে পারলাম না। পুরুষকারের সেই দৈব হাজার গুণে শ্রেষ্ঠ মাতুল আমাদের পুরুষকারকে ধিক্কার দি। থামো দুঃশাসন, থামো। অমন কথা আর মুখেও এনো না। সুতপুত্র বলে পাঞ্চালী স্বয়ং আমাকে অপমান করলেন, তাই ধনু তুলে গুণ পড়িয়েও মাঝপথে ফিরে আসতে বাধ্য হলাম। কোন পুরুষকারের নিন্দা করছো তুমি? কিন্তু সম্মুখ সমরে ব্রাহ্মণরূপী অর্জুনকে কি হারাতে পারলেন অঙ্গরাজ? তোমরা চুপ করো। নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদ করার অনেক সময় পাবে। আমাদের শত্রু পাণ্ডবরা এখন আর একা নয়। দ্রুপদের মতো এমন প্রবল বলশালী মিত্র তারা পেয়ে গেছে। তার উপরে দ্বারকার যদু বংশর সমর্থনও ওদের সঙ্গে আছে। এখন পাণ্ডবদের শক্তি ঠিক কতখানি সে কথা একবারও ভেবেছ? আপনি দ্বারকার কথা বলছেন মাতুল? হলধারী বলরাম কিন্তু আমাকে অত্যন্ত স্নেহ করেন। সে কথা জানি পুত্র, তবে তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে দ্বারকার সেনা ও বন্ধুদের বলরাম নিয়ন্ত্রণ করেন না। সেই কৌশল একমাত্র কৃষ্ণের হাতে, আর কৃষ্ণ কিন্তু পাণ্ডবদের সবচেয়ে বড় মিত্র। তাই একদিকে কৃষ্ণ, অন্যদিকে পাঞ্চাল রাজ দ্রুপদ, এই দুই মিত্রর বলে বলিয়ান পাণ্ডবদের ক্ষতি করা খুব কঠিন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন মাতুল যে আমার নাম দুর্যোধন। যক্ষ রক্ষ দেবতা গন্ধর্ব কাউকেই ভয় পায় নাই দুর্যোধন। সেখানে পাণ্ডবরা তো অতি তুচ্ছ। ভয় হলো দুর্বলের ধর্ম, দুর্যোধনের নয়। শত্রুদের শক্তি সম্বন্ধে আগাম ধারণা করে রাখাকে ভয় বলে না পুত্র, এর নাম সাবধানতা। যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। গোটা জগৎটাকে অহংকারের আয়নায় দেখো না দুর্যোধন। অস্ত্রে শান দেওয়ার আগে বুদ্ধিতে শান দিতে হয়, বুঝেছ? মাতুল ঠিকই বলছেন মিত্র। শত্রুপক্ষের বল ভরসার সংবাদ আগে থেকে না রাখলে তাকে জয় করা খুব কঠিন। আমরা কেউই ভয় পাইনি, তবে সতর্কতাটা প্রয়োজন। পাণ্ডবদের দ্রৌপদী লাভের কথা শোনা অবধি দুর্যোধনের মন ভয়ানক চঞ্চল হয়ে উঠেছে। দুঃশাসনের এমন ক্লান্ত হতোদ্যম মুখ সে সহ্য করতে পারছে না। তার উপর যখন সে শুনল যে মহারাজ ধৃতরাষ্ট্র অবধি পাণ্ডবদের সাধুবাদ জানাচ্ছে, তখন সে নিজেকে আর রুখতে পারল না। বিদুরের মন্ত্রণায় মহারাজ যদি পাণ্ডবদের আপন মিত্র ভেবে বসে, সেই ভয়ে কর্ণকে নিয়ে মহারাজের শয়ন কক্ষে গিয়ে উপস্থিত হল সে। সেই কক্ষে ধৃতরাষ্ট্র তখন একাই ছিল। বিনা অনুমতিতে এমন আকস্মিকভাবে দুর্যোধন সেই কক্ষে প্রবেশ করতে ধৃতরাষ্ট্রের বিস্ময়ের সীমা রইল না। কে? আমার বিশ্রামের সময় অনুমতি না নিয়ে এ কক্ষে কে এসেছে? কার এত বড় স্পর্ধা? দৌবারিক। প্রণাম পিতা। কে? দুর্যোধন? এসো পুত্র, এসো। এমন আকস্মিক আগমনের হেতু? প্রণাম মহারাজ। রাধে ও কর্ণ, এসো অঙ্গরাজ, এসো। দুই মিত্র একই সঙ্গে এমন অসময়ে এসেছো যে? গুরুতর কোনো সমস্যা নাকি? সমস্যা এখনো গুরুতর হয়ে ওঠেনি মহারাজ, তবে আপনার প্রশ্রয় পেলে তার নিঃসন্দেহে গুরুভার হয়ে চেপে বসতে পারে রাজন। এ কি অসম্ভব কথা বলছো পুত্র? আমি কোন সমস্যাকে প্রশ্রয় দিয়েছি? পাণ্ডবদের শক্তি বৃদ্ধিতে আপনি লাভ করছেন মহারাজ। পাণ্ডবরা আমাদের শত্রু, শত্রুর উন্নতিকে আপনি সমর্থন করছেন। পাণ্ডবদের কথা ভেবে আপনি নিজের রাজ কর্তব্যের প্রতি উদাসীন হয়ে পড়ছেন। এ আপনার কেমন বিচার রাজন? পুত্র দুর্যোধন,
যে রাজার কাছে তুমি এসেছ সেই রাজা তো তোমার পিতাও বটে। পুত্রের মঙ্গল চিন্তা ভিন্ন কোনো শত্রুকে সমর্থন করার প্রশ্নই ওঠে না বৎস। এমন অভিযোগ তুমি কেন করছো? মহামন্ত্রী বিদুরের কাছে আপনি পাণ্ডবদের প্রশংসা করেছেন মহারাজ, সেটাই কি এই অভিযোগের যথেষ্ট কারণ নয়? বৎস, তোমার কূটনীতি শেখার এখনো কিছুটা দেরি আছে। বিদুর পাণ্ডবদের প্রতি পক্ষপাতী। ওর সামনে পাণ্ডবদের প্রশংসা না করলে ওর মনে সন্দেহ জন্মাতে পারে, কিন্তু আমি তা চাই না। তবে এখানে এখন বিদুর নেই। পাণ্ডবদের সম্পর্কে তোমার যা বলার আমাকে নিঃসংশয়ে বলো পুত্র। পাণ্ডবরা বারণাবতের যতুগৃহ থেকে ভাগ্য জোরে বেঁচে গেছে, কিন্তু এবার তাদের শক্তি বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার আগে অচিরেই তাদের হত্যা করা দরকার। সেই ব্যাপারে মন্ত্রণা করতেই আপনার কাছে এসেছি পিতা। আমার কয়েকটি পরিকল্পনা আছে। বলো পুত্র, তোমার উপায়গুলো একবার শুনি। পিতা, পাণ্ডবদের কোনোভাবেই স্বস্তিতে থাকতে দেওয়া যাবে না। বুদ্ধিমান ব্রাহ্মণদের দিয়ে কুন্তী এবং মাদ্রী পুত্রদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যেতে পারে, কিংবা ভীমসেনকে হত্যা করানো হোক। ভীমই হলো পাণ্ডবদের আসল শক্তি। ভীম আছে বলেই অর্জুন আমাদের সকলকে তুচ্ছ জ্ঞান করে। অথবা দ্রুপদকে বহু ধনরত্ন উপহার দিয়ে এমন ব্যবস্থা করতে পারি যাতে দ্রুপদ পাণ্ডবদের আর হস্তিনাপুরে ফিরতে না দেন, কিংবা দ্রৌপদীর মনে তার স্বামীদের প্রতি ক্ষোভের সঞ্চার করাতে পারি, অথবা দ্রৌপদীকে কেন্দ্র করে পাণ্ডবদের মধ্যে মনোমালিন্য জন্মাতে পারে। এতগুলো উপায়ের মধ্যে যেটা আপনার সঠিক বলে মনে হয় সেই উপায়ই আমরা অবলম্বন করব। মিত্র কর্ণ, তোমার এতে আপত্তি নেই তো? না মিত্র, তোমার এই ভাবনার সঙ্গে আমি সহমত হতে পারছি না। অতীতেও এমন চেষ্টা তুমি অনেকবার করেছ। এমনকি পাণ্ডবরা যখন নিতান্ত শিশু ছিল তখনও এই একই চেষ্টা করেছিলে, কিন্তু প্রতিবারই দৈবের জোরে ওরা রক্ষা পেয়েছে। পাণ্ডবদের মধ্যে বিভেদ সৃষ্টি করাটা অকল্পনীয়। পাঞ্চালরাজ দ্রুপদ সাধক তুল্য। অর্থ, উপহার, সম্পদ কোনো কিছুতেই তার মোহ নেই, তাই তাকে বশ করা যাবে না। তাছাড়া দরিদ্র ব্রাহ্মণ বেশি অর্জুনকেই তো কৃষ্ণা বরমাল্য দিয়েছিলেন। এখন তাদের প্রকৃত পরিচয় পেয়ে আর কি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারেন? না মিত্র, এভাবে হবে না। বরং ক্ষত্রিয়োচিত সংগ্রামী হল শ্রেষ্ঠ পথ। মহারাজ দ্রুপদ এবং ধৃষ্টদ্যুম্ন পাঞ্চাল সৈন্যবাহিনী নিয়ে পাণ্ডবদের পক্ষে এসে দাঁড়ানোর আগেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক। মনে রেখো মিত্র, দ্রুপদকে থামিয়ে দেওয়া গেলেও কৃষ্ণকে থামানো কিন্তু সবচেয়ে কঠিন। তুমি অহেতুক দুশ্চিন্তা করছো মিত্র। কৃষ্ণ তো এখন দ্বারকায়, তিনি কেন পাঞ্চাল রাজ্যে আসবেন? কৃষ্ণকে তুমি ঠিক করে চেনো না মিত্র। হস্তিনাপুর নিয়ে একবার যদি তার মনে সংশয় দেখা দেয়, অমনি যাদব সেনানী নিয়ে তিনি পাণ্ডবদের পাশে এসে দাঁড়াবেন। এমনকি পাণ্ডবদের সাহায্য করার জন্য সুখ, ঐশ্বর্য, রাজত্ব ত্যাগ করতেও তিনি একটুও দ্বিধা করবেন না। একবার কৃষ্ণ এসে দাঁড়ানো মানে কৌশলের দিক থেকে পাণ্ডবরা তখন অজেয় হয়ে উঠবে। তোমার যুক্তিগুলো সত্যি বিজ্ঞজনের মতোই শোনাচ্ছে অঙ্গরাজ। তোমার দূরদৃষ্টিও প্রশংসনীয়। এখন বলো, তুমি কি করতে চাইছ? মহারাজ, পাণ্ডবরা আরো অধিক শক্তি সঞ্চয় করার আগেই আপনি অতর্কিতে আক্রমণ করুন। ওদের সঙ্গে যুদ্ধ শুরু করার অনুমতি প্রদান করুন মহারাজ। হস্তিনাপুরের বিশাল বাহিনী যদি অতর্কিতে ওদের ওপর আক্রমণ করে, পাণ্ডবরা তাহলে নিজেদের সুরক্ষিত করে তোলার সময় পাবে না। সম্মুখ সমরেই আমরা ওদের প্রাণনাশ করতে পারব। এর বেশি দেরি করা উচিত হবে না মহারাজ। না না, যুদ্ধের সিদ্ধান্ত আমি একা নিতে পারি না অঙ্গরাজ। এ ব্যাপারে পরামর্শ করার জন্য জ্যেষ্ঠতা তো ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, বিদুর প্রমুখের সঙ্গে পরামর্শ করা আমার কর্তব্য।
আমি শীঘ্রই মন্ত্রণা সভা আহ্বান করছি, তোমরাও সেখানে উপস্থিত থেকো। মহারাজ ধৃতরাষ্ট্রের আহ্বানে এক বিশেষ মন্ত্রণা সভা বসল। সেই সভার কেন্দ্রে রইলেন মহামতি ভীষ্ম এবং দ্রোণাচার্য। পরামর্শদাতার আসনে বসল বিদুর। সেই সঙ্গে কর্ণ এবং দুর্যোধনকেও সভায় থাকার আজ্ঞা দিল ধৃতরাষ্ট্র। সেই সভায় পাণ্ডবদের ওপর অতর্কিত আক্রমণ করার প্রসঙ্গ উত্থাপন করল ধৃতরাষ্ট্র। এই বিষয়ে মহামতি ভীষ্মের পরামর্শ প্রার্থনা করল। ধৃতরাষ্ট্রের মুখ থেকে এই প্রসঙ্গ শুনেই এর নেপথ্যে কারা রয়েছে তা ভীষ্মের বুঝতে বাকি রইল না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, পাণ্ডুপুত্রদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই আমার নেই। আমার কাছে কৌরব আর পাণ্ডব উভয়েই সমগোত্রীয়। দুর্যোধন যেমন এই রাজ্যকে তার পৈতৃক সম্পদ বলে মনে করে, পাণ্ডবরাও ঠিক তাই করে। এই রাজ্যের অর্ধেক দুর্যোধনের প্রাপ্য, বাকি অর্ধেক যুধিষ্ঠিরের প্রাপ্য। পাণ্ডবদের ভাগ পাণ্ডবদের দিয়ে দাও, এটাই হলো কুরুকুলের ধর্ম। কুন্তী এবং পাণ্ডবরা দৈব কৃপায় জীবিত আছে শুনে আমি যে কি পরম শান্তি পেয়েছি তা বলার নয়। যতগৃহ কাণ্ডের পরে লজ্জায় আমার সর্বসমক্ষে মুখ দেখানোর উপায় ছিল না। মনে রেখো দুর্যোধন, ওই ঘটনার জন্য প্রজারা কিন্তু পুরোচনকে নয় তোমাকেই দোষী বলে মনে করে। তারা মহারাজ ধৃতরাষ্ট্রের নিন্দা করে থাকে। সুতরাং প্রজাদের অসন্তোষ বৃদ্ধি করাটাও বুদ্ধিমানের কাজ নয়। আচার্য দ্রোণ নিজেও কি এমনটাই মনে করেন? মহাত্মা ভীষ্ম যা বলেছেন আমিও ঠিক সেটাই মনে করি মহারাজ। পাণ্ডবদের ফিরিয়ে আনতে আপনি পাঞ্চাল রাজ্যে অবিলম্বে লোক পাঠান। এই বিবাহে যে আপনি আর দুর্যোধন কত আনন্দিত সেই বার্তা নিয়ে আপনার দূতের সেখানে যাওয়াটা কর্তব্য। এরপর কুন্তী ও দ্রৌপদী সহ পাণ্ডবদের হস্তিনাপুরে ফিরিয়ে আনার জন্য দুঃশাসন ও বিকর্ণকেও সেখানে প্রেরণ করুন মহারাজ। পাণ্ডবরা এখানে এলে তাদের পৈতৃক রাজ্যের অর্ধাংশ ফিরিয়ে দেবেন। আর তাছাড়া দ্রুপদের সঙ্গে পূর্বে আমার শত্রুতা ছিল ঠিকই, কিন্তু বর্তমানে পাঞ্চাল রাজ্য এবং যাদবদের সমর্থন লাভ করতে পারলে হস্তিনাপুর অজেয় হয়ে উঠবে, এটাই আমার অভিমত। নিজে কানে সব শুনলেন তো মহারাজ? অপরাধ নেবেন না। মহামতি ভীষ্ম, আচার্য দ্রোণ এরা সকলে আপনার কাছ থেকে ধন ও মান পেয়ে আসছেন, অথচ প্রয়োজনে আপনার পক্ষে যা হিতকর সে কথা এরা কখনো বলেন না। এর চেয়ে আশ্চর্যের আর কি আছে? কে সাধু আর কে অসাধু আপনি নিজেই বুঝে দেখুন মহারাজ। আপনার রাজ সিংহাসনকে এরা কেউই নিষ্কণ্টক রাখতে ইচ্ছুক নন। কর্ণ, ভীষ্মের মতো ঋষিতুল্য প্রাজ্ঞ মানুষ যা বলছেন তুমি তার অন্যথা করছো কেন? মহামতি ভীষ্মের পরামর্শ না শুনলে কুরু বংশ অচিরেই ধ্বংসপ্রাপ্ত হবে। সেই বিরাট অঘটনের জন্য দায়ী থাকবেন মহারাজ ধৃতরাষ্ট্র। তুমি কি তাই চাও? এই বিদগ্ধ মন্ত্রণা সভায় এমন বালক সুলভ চাপল্য মানায় না কর্ণ। নিজের সীমা অতিক্রম করে যেও না। আপনার শুভাকাঙ্ক্ষীরা যা বলছেন তাতে আপনার এবং হস্তিনাপুরের মঙ্গল হবে। এরা সকলেই আপনার ভালো চান মহারাজ। বল প্রয়োগ করে পাণ্ডবদের জয় করতে পারবেন না। স্বয়ং কৃষ্ণ যাদের মন্ত্রণা দেন, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, পাঞ্চালরাজ দ্রুপদ এবং তাঁদের মিত্রবর্গ যাদের সহায়, আপনি একাকী তাদের ক্ষতি করতে পারবেন? আপনি নিজেই একটু ভেবে দেখুন মহারাজ। মহাত্মা ভীষ্ম, আচার্য দ্রোণের কথা না শুনে শকুনি, কর্ণ আর দুর্যোধনের দুষ্টবুদ্ধিকে গ্রহণ করবেন না মহারাজ। এতে হস্তিনাপুরের অমঙ্গল হবে। এরা অধার্মিক, কাণ্ডজ্ঞানহীন। এদের সর্বতোভাবে বর্জন করুন রাজন। আমার রাজ্যে থেকে আমার পিতার সামনে দাঁড়িয়ে আপনি কি? মহাত্মা ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্য
সঠিক কথাই বলেছেন। তারা হস্তিনাপুরের শুভাকাঙ্ক্ষী। তোমার কথাও সত্য বিদুর। আমাদের অশেষ সৌভাগ্য বলে পুরোচনের মন্দ উদ্দেশ্য সিদ্ধ হয়নি। সে নিজেই পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। আমাদের পিতৃপুরুষদের আশীর্বাদে পাণ্ডবরা দ্রৌপদীকে লাভ করেছে। সত্যি এই দুটি সংবাদই আমার কাছে পরম হিতকর। ভ্রাতা পাণ্ডুর পুত্র আমারই পুত্রের সমান। বিদুর, আজ্ঞা করুন মহারাজ। প্রচুর ধনরত্ন ও অন্যান্য উপহার সামগ্রী নিয়ে তুমি নিজেই যত তাড়াতাড়ি সম্ভব পাঞ্চাল দেশে যাও। কুরুবংশের লক্ষ্মী দ্রৌপদী এবং কুন্তী সহ পঞ্চ পাণ্ডবকে সম্মানের সঙ্গে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে এসো। হে আপনি কি আদেশ দিলেন মহারাজ? আমি যা বলছি ঠিকই বলছি পুত্র। এতেই হস্তিনাপুরের মঙ্গল হবে। পাঞ্চাল এবং যাদবদের সঙ্গে কোনো শত্রুতা করতে আমি চাই না। পরিস্থিতির গুরুত্ব বুঝতে চেষ্টা করো দুর্যোধন। রাজবুদ্ধি প্রয়োগ করো। আমার সিদ্ধান্তে আর কেউ বাধা দিও না। আজকের সভা এখানেই শেষ হলো। মহারাজের জয় হোক। হস্তিনাপুরের আমন্ত্রণ নিয়ে পাঞ্চাল রাজ্যে এলেন বিদুর, কিন্তু সেখানে ফেরা নিয়ে দ্বিধা দেখা দিলে কৃষ্ণের শরণাপন্ন হলেন যুধিষ্ঠির। এদিকে হস্তিনাপুরে গান্ধারীর মনে জন্ম নিল এক অজানা আশঙ্কা। দাদা শকুনিকে ডেকে পাঠালেন তিনি। কি হয়েছে গান্ধারীর, সেই কথা নিয়েই ফিরছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, শকুনি, দীপ, ভীষ্ম, উৎপল সরকার, বিদুর, সোমক রায়, কর্ণ, অগ্নি, দুর্যোধন, অনুজয়, যুধিষ্ঠির, সোমাদিত্য মুখার্জি, ধৃষ্টদ্যুম্ন, কৌশিক ব্যানার্জি, ধৃতরাষ্ট্র, মলয় দেবনাথ, রাজা দ্রুপদ, ইন্দ্রনীল ভাদুরী, দ্রোণ, স্নেহাদ্রি শেখর দাস, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।